আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের জন্য অত্যন্ত একটি খুশির খবর নিয়ে এসেছি, বা যারা এতদিন প্রতীক্ষায় ছিলেন, অপেক্ষায় ছিলেন কবে ইন্ডিয়ান ভিসা খুলবে, এই ধরনের একটি নিউজ আপনারা আমার কাছ থেকে এবং ইন্ডিয়ান আইবেক সেন্টার, মানে সব জায়গায় থেকে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল সব জায়গায় আপনারা এই জিনিসটা সার্চ করেছেন, দেখতে চেয়েছেন আপনারা। যারা এই অপেক্ষায় ছিলেন, আপনাদের জন্য একটি সুখবর। সেটি হচ্ছে খুব দ্রুতই ইন্ডিয়ান ভিসা খুলে দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে এখন যারা মেডিকেলে স্লট পাচ্ছেন না, বা আগে আমরা যেভাবে আসলে ইন্ডিয়ান ভিসাগুলো করেছি, যে কোনো সময় আমরা পেমেন্ট করতে পেরেছি, স্লট নিতে পেরেছি, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন দ্রুত জমা দিতে পেরেছি। এখন আসলে কোনোটাই আমাদের পক্ষে সম্ভব না, কারণ হচ্ছে আপনার খুব সীমিত আকারে কাজ চলছে এই জন্য। তো এটা কিভাবে হবে, এখানে কয়েকটি রিজন রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম রিজন হচ্ছে আপনার খুব সম্ভবত ডিসেম্বরের 1 তারিখ থেকে সেটা 30 তারিখের যে কোনো ডেট হতে পারে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাই এটা কবে হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে একটি প্রতিনিধি দল আপনার আসবে বাংলাদেশে, বাংলাদেশের বর্তমান অবস্থা আপনার দেখার জন্য, যে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে, অথবা আরো যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, যে তারা এখানে এই মুহূর্তে কাজ করতে পারবে কিনা, বা এই ধরনের কোনো প্রবলেম হবে কিনা, এবং বাংলাদেশ বর্তমানে স্থিতিশীল রয়েছে কিনা, এই জিনিসগুলোর উপর আসলে সবকিছু ডিপেন্ড করছে। তো তারা যে কোনো তারিখে আসতে পারে ডিসেম্বর থেকে, ডিসেম্বরের যে কোনো দিন। আসার পর তারা যদি হচ্ছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবে, তো সেটি যদি অবশ্যই পজিটিভ হয়, তাহলে অবশ্যই খুব দ্রুত আপনার ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সহ সকল ভিসা খুলে দেওয়া হবে। দ্বিতীয়ত আপনার যে কারণ রয়েছে সেটা হচ্ছে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি টেন্ডার রয়েছে। ঠিক আছে, যে এই টেন্ডারটা হচ্ছে আপনার যারা ভিসা সেন্টারে কাজ করবে, যেমন এসবিআই যারা রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। তো এখানে দেখেন বাংলাদেশের এই মুহূর্তে কয়েকটা ভিসা সেন্টার খোলা রয়েছে, বাকিগুলো কিন্তু সবগুলো বন্ধ। তো এই বন্ধ যখন, তো আপনার এখানে তো অবশ্যই সিকিউরিটি বা তাদের হচ্ছে লোকবল প্রয়োজন হবে। যদি আপনার এসবিআই লোক কাজ করে বা ওইভাবে সবগুলো আপনার ওপেন করতে যায়, তাহলে অবশ্যই সেখানে সিকিউরিটির একটা ব্যাপার স্যাপার আছে। তো এই জন্য তারা সিকিউরিটির একটি আপনার টেন্ডার দিয়েছে, যে এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, তারপর কুষ্টিয়া, চিটাগং, কুমিল্লা, নোয়াখালী সহ ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, ময়মনসিংহ, খুলনা, এই সব জায়গাগুলোতে আপনার হচ্ছে সিকিউরিটি প্রয়োজন, এবং তারা ঢাকা সহ। তো যেখানে যেখানে প্রয়োজন, যেহেতু এটাও একটা রিজন আমরা ধরতে পারি পজিটিভ, যে তারা খুব দ্রুতই ভিসা খুলে দিচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখেছি যে বাংলাদেশ বেনাপোলের যে বর্ডারটা রয়েছে, বর্ডারের ওপারে পেট্রাপোল। তো পেট্রাপোলে আপনার হচ্ছে ইন্ডিয়ান যে আমাদের ইমিগ্রেশন যারা রয়েছে, স্থলবন্দরের আপনার সুন্দর একটি বিল্ডিং করা হয়েছে। যে বিল্ডিংটা আপনার অসাধারণ, এটা দেখতে আসলে আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে এই যে দেখেন, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আশা করছি, যে এটি অত্যন্ত সুন্দর, এবং এখানে আপনার গিয়ে মনে হবে না যে এটা আসলে আপনার কোনোভাবে যে এটা একটি স্থল বন্দর বা একটা ইমিগ্রেশন। ঠিক আছে, এটা এত সুন্দর করে কোটি কোটি টাকা খরচ করে এটা বানানো হয়েছে। তো এটা কেন বানানো হয়েছে? এটা বানানো হয়েছে যাতে বাংলাদেশের যে যারা ট্যুরিস্ট রয়েছে, বা যারা ইন্ডিয়া যাবে চিকিৎসার জন্য বা ঘোরার জন্য, তাদের যাতে কোনো প্রবলেম না হয়, এবং তারা যাতে সুন্দরভাবে সেখানে অপেক্ষা করতে পারে, এবং হচ্ছে সেখানে তারা যাতে আহ, তাদের কাজকর্মগুলো খুব স্মুথলি করতে পারে, এবং সেখানে বিশ্রাম নিতে পারে এই সময়টুকু। তো সেখানে এই জন্য খুব সুন্দর একটি আপনার স্থলবন্দর হয়েছে। সেখানে স্থলবন্দরের আপনার একটি বিল্ডিং রয়েছে। তো এই জায়গা থেকে আমরা এটি বুঝতে পারি যে আসলে পজিটিভ কোনো একটা কিছু হচ্ছে, যে কারণ যদি তারা ভিসা নাই দিবে, তাহলে তো এত সুন্দর করে এটা করবে না। এটা একটা ব্যাপার। তো এখানে যখন আপনার এই স্থলবন্দরের আপনার হচ্ছে যখন এই ইমিগ্রেশনটার কাজ সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে শুরু হবে, শুরু হওয়ার পরবর্তী থেকে আপনার সব সময় আপনার যে কোনো সময়ে আপনি সেখান থেকে ইমিগ্রেশন পাস করতে পারবেন। সেটা কিভাবে? এখন যখন ঢাকা থেকে একটা বাস ছেড়ে যাচ্ছে, ধরেন রাত 11টা বা 12টা, সেখানে 3টা বা 4টা বাজে আপনার হচ্ছে পৌঁছাচ্ছে বেনাপোলে। তো সেখানে 7টার আগে তো আর হচ্ছে ইমিগ্রেশন খুলবে না, তখন যাত্রীরা কি করছে, বাসেই ঘুমিয়ে থাকছে, বা যে যেভাবে পারছে সেভাবে বিশ্রাম নিচ্ছে। তো সেই জন্য দেখা যাচ্ছে অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, বা দেখা যাচ্ছে সন্ধ্যা বা রাতের বেলা এটা বন্ধ থাকছে ইমিগ্রেশন।
কিন্তু এটার কাজকর্ম শুরু হয়ে গেলে এয়ারপোর্টে আমরা যেরকমটা দেখি যে কোনো সময় লোকজন আসা যাওয়া করছে, সেটা তখন করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখানে এই বিষয়টি এজন্যই বলা যে তারা যেহেতু এখানে টাকা খরচ করেছে বা এখানে তাদের একটা ব্যাপার রয়েছে, সো এটা থেকে আমরা বুঝতে পারি খুব দ্রুতই ইন্ডিয়ান ভিসা আপনার খুলে দেবে। আর এখানে যখন আপনার এটা সম্পূর্ণভাবে উদ্বোধন হয়ে যাবে, সম্পূর্ণভাবে আপনার কাজকর্ম শুরু হয়ে যাবে এখানে, পরবর্তীতে এখানে 3 শিফটে মানুষ কাজ করবে। দেখা যাচ্ছে সকাল থেকে আহ বিকেল পর্যন্ত একজন, আবার বিকাল থেকে ইভিনিং শিফটে আরেকজন, তারপর হচ্ছে নাইট শিফটে আরেকজন, এইভাবে 3টা শিফটে এখানে কাজ করা হবে। আর এর পরবর্তী থেকে আপনার একটি লোকাল আপনার ট্রেন, এখন আমরা যখন বনগাঁ পর্যন্ত যেতে হচ্ছে যে বর্ডার পাস করে অটো দিয়ে, সেখান থেকে তখন তারা একটি আপনার গেদে পর্যন্ত একটি ট্রেন, লোকাল ট্রেন চালু করবে। এটাও বলা হয়েছে খুব সম্ভবত এটা উদ্বোধন হওয়ার পরপরই বা এটার কার্যক্রম শুরু হওয়ার পরপরই। তো আমরা এখান থেকে কয়েকটি বিষয় এটি বুঝতে পারলাম যে আসলে খুব দ্রুতই ইন্ডিয়ান ভিসার ব্যাপারে কোনো একটা সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো আশা করছি যে দুই দেশের যত আগের যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে সেটি ঠিক হয়ে যাবে, এবং আমরা যারা ইন্ডিয়ান ভ্রমণ পিপাসু বা যারা আমরা ইন্ডিয়া যেতে চাচ্ছি, বা তাদের জন্য এটা আসলে খুব ভালো একটি খবর। তো আশা করছি ভিডিওটি দেখে আপনার অবশ্যই ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ, পাঠিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে ইন্ডিয়ার সহ যে কোনো আহ, দ্রুত নিউজ সবার আগে আপনি পেতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।